বলেন কি বলি? যার জন্মের ঠিক থাকে না তাকে বলি আমরা ফুঙ্গা। কথাটা ঠিক কিনা? সুতরাং এই সরকারের জন্মের ঠিক নাই, কারণ এই সরকার জনগণের ভোটে পাস করে নাই। এই সরকার পাস করেছে ইঞ্জিনিয়ারিং ভোটে। কথাটা ঠিক কিনা বলে? সুতরাং এই সরকারের জন্মের ঠিক নাই, তাই এ সরকার জনগণের সরকার নয়, এ সরকার ইঞ্জিনিয়ারিং সরকার। কারণ জনগণের সরকার যদি হতো তাহলে জনগণের গণভোটকে সে অস্বীকার করত না। তাই এই গণভোটকে অস্বীকার করে প্রমাণ করছে যে আমরা তোমাদের সরকার নয়। সুতরাং এই সরকার আল্লাহ রসুলের ভাষায়, শরীয়তের ভাষায় হচ্ছে একটা গজব। কারণ যার জন্মের ঠিক নাই এবং যারা সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয়, যারা লুটেরাদেরকে আশ্রয় দেয়, এই সরকার হচ্ছে সেই সরকার। তাই এটা হচ্ছে একটা গজব এই বাংলাদেশের জন্য। আমার বন্ধুগণ, আমরা আগে বুঝতাম না, এখন আমাদের একজন এমপি পাইছি, মহিলা এমপি মাহফুজা সিদ্দিকা হান্নান। এখন বুঝতেছি যে কীভাবে লুটিয়ে ওরা রাখা। এই গত ঈদে 10 লক্ষ টাকা এমপিকে দেওয়া হয়েছে দুস্থ গরিবদের কাছে দেওয়ার জন্য। এর আগের ঈদেও দেওয়া হয়েছে, কিন্তু আপনারা কোথাও পাইছেন? কিন্তু আমরা এমপির কাছ থেকে গত ঈদে পাওয়ার পরে কোটা সিলেট এই 12-13টা উপজেলায় আমরা যা হোক এটা ওনার পক্ষে আমরা পৌঁছিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। কিন্তু প্রত্যেক এমপি 10 লক্ষ টাকা পাইল, কোথাও বর্ণন করছেন? খবর পাইছেন? সুতরাং এই সরকারের উপরে আশা করা যায় না। শুধু এই বিষয়টা নয়, আজকে এই সরকার যারা ইসলামী ব্যাংকের 82% শেয়ার বন্দুকের নলের মাধ্যমে ডাকাতি করে নিল, আর সেই এস আলম গ্রুপ সেই ডাকাতদেরকে এ সরকার আশ্রয় দিয়েছে। সুতরাং এই সরকার হচ্ছে ডাকাতদের সর্দার সরকার। সুতরাং এইখানে শুধু শেষ নয়, এই সরকার আল্লাহর এমন গজব যে শিশুরাও ধর্ষণ থেকে বাঁচতে পারছে না, শিশুরাও হত্যা থেকে বাঁচতে পারছে না, নারীরা বাঁচতে পারছে না, মানুষ ঘরে ঘুমাইতে পারছে না, চাঁদাবাজি, সন্ত্রাসী, দোকানে গিয়ে দোকানদারকে পিটায়, এই ধরনের অবস্থা হচ্ছে কিনা বলেন? সুতরাং এই সমস্ত অবস্থা থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, আমি আজকে সুস্পষ্ট করে বলছি, এই সরকার হচ্ছে একটা অবৈধ সরকার, এ সরকার হচ্ছে একটা ডাকাতদের সরকার। সুতরাং এ সরকারকে এই জনগণ আর বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদের বেশি কাজ লাগবে না, আমাদের এবং দেশপ্রেমিক লোকদেরকে খুঁজ করে বাছাই করে বাহির করতে হবে, আর এই জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হই আর এই দেশপ্রেমিক যোগ্য লোকদের হাতে এদেশের সকল পর্যায়ে কর্তৃত্ব তুলে দিতে পারি, দেখবেন এই দেশটা পাল্টে যাবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, তোমরা টিকে থাকবে। আর সাহায্যের পদ্ধতি আল্লাহ বলছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে সহযোগিতা করো আর খারাপ কাজে তোমরা কোনো সহযোগিতা করবে না। সুতরাং এই সরকারের এখন ভালো কোনো কাজে আমরা দেখতেছি না, কারণ সকল সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছে, শিশু নির্যাতনকারীকে আশ্রয় দিচ্ছে, ব্যাংক ডাকাতদেরকে আশ্রয় দিচ্ছে, আর জনগণের উপর একটার পর একটা ট্যাক্স সব বৃদ্ধি করে দিচ্ছে। সুতরাং এই সরকার শুধু ইঞ্জিনিয়ার
এই সরকার হচ্ছে একটা জালিম সরকার। সুতরাং এই জালিমদের হাত থেকে দেশকে উদ্ধার করার জন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। ইনশাআল্লাহ জামাত ইসলামী আপনাদের পাশে নয়, আপনাদের নেতৃত্বে থাকবে এবং জামাতে ময়দানে নেমে গেলে এই সরকার পালানোর কোনো সুযোগ পাবে না ইনশাআল্লাহ। তাই এই জনগণকে নিয়ে আমরা আন্দোলনে নামতেছি। আপনারা দোয়া করবেন আর বসে থাকবেন না। বসে থাকলে গড়েও থাকতে পারবেন না, ব্যাংকে রাখতে পারেন না টাকা, গড়ে বলগুজাতে রাখবে, তখন গড়ে গিয়ে ডাকাতি করবে, পুলিশ নামে ডাকাতি করবে, র্যাব নামে ডাকাতি করবে, এইখানে গড়েও টিকতে পারবে না। তাই নিজের বাঁচার জন্য, এদেশের